সালটা 1997, নভেম্বরের শেষ দিক। ঢাকায় শীত নামতে শুরু করেছে। রাত তখন প্রায় 1:15। তখনও ঢাকা শহর এখনকার মতো এত কোলাহলপূর্ণ ছিল না। এখন যেখানে বিশাল এক্সপ্রেসওয়ে আর ফ্লাইওভারের জঞ্জাল, তখন সেখানে ছিল চওড়া কিন্তু ফাঁকা রাস্তা। রাস্তার দুই পাশে সোডিয়াম লাইটের হলুদ আলো কুয়াশায় মিশে এক অদ্ভুত মায়াবী কিন্তু গা ছমছমে পরিবেশ তৈরি করত। তানভীর নিজের প্রিয় সাদা রঙের টয়োটা করোলা ডিএক্স গাড়িটা চালিয়ে উত্তরা থেকে গুলশানের দিকে ফিরছিল। বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। আড্ডা দিতে দিতে বেশ দেরি হয়ে গেছে। গাড়ির ড্যাশবোর্ডে রাখা সনি ক্যাসেট প্লেয়ারে বাজছিল সেই সময়ের জনপ্রিয় ব্যান্ড সোলসের একটি গান। ভলিউমটা একটু কমানো, কারণ তানভীরের এখন একা ড্রাইভ করতে বেশ ভালোই লাগছিল। বিমানবন্দর পার হওয়ার পর রাস্তাটা একদম ফাঁকা হয়ে গেল। নিকুঞ্জ এলাকাটা তখন আজকের মতো এত জমজমাট ছিল না। রাস্তার দুই পাশে ঝোপঝাড় আর বিশাল সব রেইনট্রি গাছ। রাস্তার এই অংশটায় সোডিয়াম বাতিগুলো প্রায়ই নষ্ট থাকতো। আজও তাই। হুট করে আলো কমে গিয়ে রাস্তাটা বেশ অন্ধকার মনে হলো। হঠাৎ তানভীর লক্ষ্য করল রাস্তার বাম পাশে একটু দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। কুয়াশার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সে হেডলাইটের আলো ফেলল। একজন মহিলা, পরনে সাদা রঙের একটি শাড়ি। বাতাসের তোড়ে শাড়ির আঁচলটা উড়ছে। তিনি রাস্তার ধারে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন, যেন লিফটের জন্য অপেক্ষা করছেন। তানভীরের মনে খটকা লাগলো। এত রাতে এই নির্জন রাস্তায় ভদ্রমহিলা একা কী করছেন? গাড়িটা স্লো করবে কিনা ভাবছিল, কিন্তু 90-এর দশকে ঢাকায় রাতের বেলা অপরিচিত কাউকে লিফট দেওয়াটা নিরাপদ ছিল না। তাই সে গতি না কমিয়েই পাশ কাটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। মহিলাটিকে ক্রস করার ঠিক আগ মুহূর্তে গাড়ির ক্যাসেট প্লেয়ারটা এক অদ্ভুত ক্যাচ শব্দ করে আটকে গেল। গানটা বিকৃত হয়ে বন্ধ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে তানভীর আর চোখে বাম দিকে তাকালো। মহিলাটি তখনও দাঁড়িয়েছিলেন, কিন্তু গাড়িটা তখন ঠিক তার বরাবর এলো। তিনি আচমকা ঘাড়টা অস্বাভাবিকভাবে বাঁকিয়ে গাড়ির জানালার দিকে তাকালেন। তানভীর শিউরে উঠল। মহিলাটির চোখের মণি নেই, পুরোটাই সাদা, আর তার মুখের চামড়া যেন দলা পাকানো, ঝলসানো। ভয়ে তানভীরের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে দ্রুত অ্যাক্সেলেটারে চাপ দিল। গাড়িটা গর্জন করে উঠল। সে রিয়ার ভিউ মিররে তাকালো না, সোজা তাকিয়ে রইল। তার মনে হলো ওটা মনের ভুল ছিল। ঘুমের ঘোরে হয়তো কিছু দেখছে। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো একটু পর। সামনে খিলক্ষেতের একটু আগে রাস্তার মাঝখানে হুট করে আবার ওই সাদা শাড়ি পরা অবয়বটা ভেসে উঠল। এবার আর রাস্তার পাশে নয়, একদম গাড়ির সামনে। তানভীর প্রাণপণে ব্রেক কষল। টায়ার আর রাস্তার ঘর্ষণে বিকট শব্দ হলো। গাড়িটা চাকা স্লিপ করে রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে থেমে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশ কবরের মতো নিস্তব্ধ। শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিল তানভীর। সে কাঁপতে কাঁপতে সামনের দিকে তাকালো। রাস্তায় কেউই নেই, সব ফাঁকা। তানভীর ভাবল হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। সে দ্রুত চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো। একবার দুবার স্টার্ট নিচ্ছে না। পুরনো মডেলের গাড়ি, মাঝে মাঝে ঝামেলা করে। সে হতাশা আর ভয়ে স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে জোরে শ্বাস নিল। হঠাৎ গাড়ির পেছনের সিট থেকে একটা ফিসফিসানি শব্দ ভেসে এলো। ব্রেক করলে কেন? চলো। তানভীরের রক্ত হিম হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলে রিয়ার ভিউ মিররে তাকালো। পেছনের সিটে ঠিক মাঝখানটায় বসে আছে সেই মহিলা। সাদা শাড়িটা এখনও রক্তে ভেজা। আয়নার ভেতর দিয়ে তার মণিহীন সাদা দুটো চোখ সরাসরি তানভীরের দিকে তাকিয়ে আছে। মহিলাটি হাসছে, কিন্তু হাসিতে কোনো শব্দ নেই। তানভীর আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে দরজা খুলে গাড়ি থেকে নেমে দৌড় দিল। গাড়ি ফেলে সে উল্টো পথে পাগলের মতো দৌড়াতে থাকলো, যতক্ষণ না দূরে এয়ারপোর্টের পুলিশ চেকপোস্টের আলো দেখা গেল। পরদিন সকালে তানভীর বন্ধুদের নিয়ে গাড়িটা উদ্ধার করতে গিয়েছিল। গাড়িটা রাস্তার সাইডেই পড়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো
গাড়ির পেছনের সিটটা সম্পূর্ণ ভেজা ছিল, যেন কেউ ভিজে কাপড়ে সেখানে বসেছিল। আর ড্যাশবোর্ডে সেই ক্যাসেটটার ফিতাগুলো সব বের করা, যেন কেউ আক্রোশে টেনে ছিঁড়ে ফেলেছে। সেই ঘটনার পর তানভীর আর কোনো দিন রাতে একা এয়ারপোর্টে ড্রাইভ করেনি। 90-এর দশকের ওই সময়টায় অনেকেই বলতো এয়ারপোর্ট রোডের ওই নির্দিষ্ট বাঁকটায় নাকি রাতে এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যেত, যে চলন্ত গাড়ির সামনে হুট করে চলে আসতো, হয়তো কোনো এক অতৃপ্ত আত্মা যে আজও তার গন্তব্যে পৌঁছাতে পারেনি।